বন্ধুরা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব খুবই ইয়াম্মি এবং টেস্টি ক্রিস্পি চিকেন উইংস রেসিপি। বন্ধুরা আমি এর আগেও আপনাদের সঙ্গে চিকেন উইংস রেসিপি শেয়ার করেছি, কিন্তু সেটা একটু অন্য পদ্ধতিতে করেছি। এটা সম্পূর্ণ আলাদা একটি পদ্ধতি। খুবই ক্রিস্পি, খুবই ইয়াম্মি খেতে বন্ধুরা, বাচ্চা বড় সবারই কিন্তু ভীষণ ভালো লাগবে। এইভাবে চিকেন উইংস যদি আপনারা KFC থেকে কিনে খেতে চান তাহলে কিন্তু অনেক বেশি খরচা হবে, আর বাড়িতে বানিয়ে নিলে কিন্তু বন্ধুরা অনেক বেশি হাইজিনিক হবে এবং অনেক বেশি টেস্টিও হবে, আর অনেক কম খরচায় তৈরিও হয়ে যাবে। তো অবশ্যই রেসিপিটি বানাবেন বন্ধুরা। আর দেখুন কাছাকাছি দেখাচ্ছি, একেবারে ক্রিস্পি চিকেন উইংস। বন্ধুরা খুবই সুন্দর, খুবই ক্রিস্পি। অবশ্যই রেসিপিটি ট্রাই করবেন এবং রেসিপিটি আপনাদের ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে রেসিপিটি আপনাদের কেমন লাগলো। তো আজকে রেসিপিটি কিন্তু খুব দারুণ হতে চলেছে, আমার সঙ্গে থাকুন এবং রেসিপিটি কিন্তু বন্ধুরা দেখতে থাকুন। বন্ধুরা চিকেন উইংস ফ্রাই করার জন্য আমি এখানে 7 পিস চিকেন উইংস নিয়ে নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে রেখেছি। তো এটাকে আমরা একটু ম্যারিনেট করে নেব। তো সবার প্রথমে দিয়ে দিচ্ছি একটু স্বাদ মতো লবণ। বন্ধুরা 2 টেবিল স্পুন মতো এখানে টক দই দিয়ে দিচ্ছি। বন্ধুরা ফ্লেভারের জন্য আমি এখানে একটু অরিগানো ইউজ করছি, 1/4 টিস্পুন অরিগানো ইউজ করছি আমি এর মধ্যে। দিয়ে দিচ্ছি একটু গোলমরিচের পাউডার। এখানে আমি 1/2 টিস্পুন মতো গোলমরিচের পাউডার ইউজ করেছি, আর 1/2 টিস্পুন এখানে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট। বন্ধুরা দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো। হলুদটা দিলাম আমি জাস্ট কালারের জন্য, যাতে চিকেনগুলো মানে হোয়াইট না হয়ে থাকে, সাদা না লাগে, সেই জন্য একটু হলুদ গুঁড়ো ইউজ করলাম। আপনারা এখানে লঙ্কার গুঁড়ো ইউজ করতে পারেন। তো এইগুলোকে ভালো করে মিক্স করে নেব। তো বন্ধুরা দেখুন চিকেন উইংসটা আমাদের ম্যারিনেট করা হয়ে গেছে, এটাকে আমরা ঢেকে আধ ঘন্টার জন্য রেখে দেব। বন্ধুরা এখানে আমি নিয়ে নিয়েছি 2 টেবিল স্পুন মতো ময়দা, আর একটা ডিম নিয়ে নিয়েছি। ডিমটাকে ভেঙে আমরা এর মধ্যে দিয়ে দিলাম। বন্ধুরা দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি একটু গোলমরিচের গুঁড়ো। এই মিশ্রণটার মধ্যে আমি 1 চিমটি মতো অরিগানো ইউজ করছি বন্ধুরা ফ্লেভারের জন্য, কারণ আমি এটার মধ্যে অরিগানো ফ্লেভার দিতে চাইছি। এবার এটাকে ভালো করে আমরা ফেটিয়ে রাখবো। প্রয়োজন হলে এতে অল্প পরিমাণে একটু জলও ইউজ করতে পারেন। তো বন্ধুরা ময়দা আর ডিমের মিশ্রণটা কিন্তু আমাদের রেডি হয়ে গেছে, এটাকে আমরা এখন এক সাইডে রাখবো। তো বন্ধুরা এই মিশ্রণটার মধ্যে আমি জাস্ট 1 টিস্পুন মতো এখানে জল অ্যাড করেছিলাম, করে এটাকে খুব ভালো করে মিক্স করে নিয়েছি। এটা রেডি হয়ে গেছে, আমরা এক সাইডে রেখে দেবো কিছুক্ষণের জন্য। বন্ধুরা আমি এখানে নিয়ে নিয়েছি 10 টাকা দামের একটা কর্নফ্লেক্স, এটাকে নিয়ে নেব আমরা। আর বন্ধুরা কর্নফ্লেক্সগুলো বড় বড় আছে, তো আমরা হাত দিয়ে জাস্ট হালকা আলতো হাতে এটাকে একটু ভেঙে নেব। বন্ধুরা কর্নফ্লেক্সটাকে আমি হাতের সাহায্যে এমনি ছোটো ছোটো করে একটু ভেঙে নিয়েছি। আপনারা চাইলে এর জায়গায় ব্রেড ক্রাম্বসও ইউজ করতে পারেন। তো বন্ধুরা চিকেনটাও আমাদের ম্যারিনেট হয়ে গেছে। তো বন্ধুরা সবগুলোকে দেখতে পাচ্ছেন, আমি চিকেনটাও নিয়ে নিয়েছি, এই ব্যাটারটাও নিয়ে নিয়েছি, আর কর্নফ্লেক্সও নিয়ে নিয়েছি। তো আমি 1 পিস করে চিকেন নিচ্ছি বন্ধুরা, আর এই ব্যাটারের মধ্যে ডুবিয়ে নিচ্ছি জাস্ট একটু কোডিং করে, আর এই কর্নফ্লেক্সের মধ্যে রেখে দিচ্ছি। রেখে না এটাকে ভালো করে একটু কর্নফ্লেক্সগুলো আমরা লাগিয়ে নেব সব দিকটায়। আশা করি দেখতে পাচ্ছেন আমি কিভাবে বানাচ্ছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন চিকেনটার মধ্যে কিন্তু আমি কর্নফ্লেক্স লাগিয়ে নিয়েছি, আর একটা চিকেন কিন্তু আমাদের রেডি হয়ে গেছে। তো এইভাবে আমরা প্রত্যেকটা চিকেন বানিয়ে নেব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন সবকটা চিকেন উইংস কিন্তু আমার রেডি হয়ে গেছে, আর দেখুন কত সুন্দর লাগছে দেখতে। দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগছে, একেবারে KFCর মতো লাগছে, তাই না? তো অনেক কম খরচে কিন্তু এটা আমি বানিয়ে ফেললাম, আর এটা বানাতে আমার 2 প্যাকেট 10 টাকা দামে 2 প্যাকেট কর্নফ্লেক্স লেগেছে। তো বন্ধুরা চলুন এগুলোকে আমরা ফ্রাই করে নিই। বন্ধুরা তেল গরম হয়ে গেছে, গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে দেবো, আর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে রেখে আমরা চিকেন উইংসগুলোকে ফ্রাই করে নেব। তো আস্তে আস্তে একে একে উইংসগুলোকে আমরা ছেড়ে দেবো, আর দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এটাকে নাড়তে যাবেন না, একটু হতে দেবেন, তারপরে কিন্তু এটাকে নাড়বেন, তাহলে কোডিংটা কিন্তু সুন্দরভাবে এতে থেকে যাবে। তো মিডিয়াম ফ্লেমে সুন্দর করে এটাকে ক্রিস্পি করে আমরা ভেজে নেব। তো বন্ধুরা এক সাইডে হয়ে গেছে, আর একটু উল্টে দেবো আরেক সাইড। উল্টে পাল্টে সুন্দর করে আমরা এটাকে ক্রিস্পি করে ফ্রাই করে নেব। তো বন্ধুরা দেখুন এই উইংসগুলো কিন্তু আমাদের ফ্রাই হয়ে গেছে। মিডিয়াম ফ্লেমে একটু ধৈর্য ধরে সুন্দর করে ফ্রাই করে নিলেই হবে বন্ধুরা। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা কাছাকাছি দেখাচ্ছি, দেখুন একদম ইয়াম্মি ক্রিস্পি কিন্তু ফ্রাইটা হয়েছে, একেবারে ইয়াম্মি ক্রিস্পি চিকেন ফ্রাই। তো বন্ধুরা বাকি উইংসগুলোকেও আমরা ওই একইভাবে ফ্রাই করে নেব। তো এইগুলোকেও দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা একইভাবে উল্টে পাল্টে মিডিয়াম ফ্লেমে এগুলোকেও আমরা ফ্রাই করে নেব। এগুলোকেও একবার উল্টে দেব। এই উইংসগুলোকেও সুন্দরভাবে
ফ্রাই করে নিয়েছি, এগুলোকেও তুলে নেব। তো বন্ধুরা ফ্রাই হয়ে গেছে ক্রিসপি চিকেন উইংস, সার্ভ করে দেখাচ্ছি। তো বন্ধুরা দেখুন সার্ভ করে দিয়েছি ইয়াম্মি ক্রিসপি চিকেন উইংস। তো বন্ধুরা এটা আপনারা আপনাদের পছন্দের মতো যে কোনো সস বা কেচাপের সাথে সার্ভ করতে পারেন। আর বন্ধুরা রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। তো বন্ধুরা দেখা হচ্ছে একটা অন্য নতুন রেসিপির সঙ্গে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।